আমরা বলতে পারি সর্বোচ্চ মানে কুইকেস্ট সবচেয়ে দ্রুততম সময়ে হ্যান্ডওভার হবে। নির্বাচনের পরে ক্ষমতা হস্তান্তর নিয়ে নানা প্রশ্ন, নানা আলোচনা। অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে এই বিতর্কের মধ্যেই সময় সময় স্পষ্ট করে জানালো সরকার। এটা যদি দেখা যায় যে 3 দিনের মধ্যে যদি এমন হয় যে ইলেকশন এমপিরা শপথ নিয়েছে, নেওয়ার পরে সংখ্যাগরিষ্ঠ দল লিডারকে ডাকা হচ্ছে যে আপনি আসেন শপথ নেন অ্যাজ এ নিউ প্রাইম মিনিস্টার, আমরা 3 দিনের মধ্যেই এটা হয়ে যেতে পারে, মানে 15ই ফেব্রুয়ারিতেও হয়ে যেতে পারে, এটা 16 ফেব্রুয়ারিতেও হতে পারবে। আমার মনে হয় না এটা মানে 17-18 ফেব্রুয়ারির পরে যাবে। ভোটের মাত্র কয়েকদিনের মধ্যেই নতুন সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়ার কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। তার মতে এই প্রক্রিয়া 17 বা 18 ফেব্রুয়ারি পরে যাবে না। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী 12 ফেব্রুয়ারি। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ক্ষমতা হস্তান্তরের সময়সীমা ব্যাখ্যায় প্রেস সচিব শফিকুল আলম বলেন, ভোট গ্রহণের পর যদি দ্রুত সংসদ সদস্যদের শপথ সম্পন্ন হয় তাহলে 3 দিনের মধ্যেই সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা। 3 দিনের মধ্যেই সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আহ্বান জানানো হতে পারে। তার ভাষায় 15 বা 16 ফেব্রুয়ারি নতুন প্রধানমন্ত্রী শপথ নিতে পারেন। তিনি জোর দিয়ে বলেন, এটি 17 বা 18 ফেব্রুয়ারির পরে যাওয়ার কোনো কারণ তিনি দেখছেন না। অর্থাৎ ভোটের পর দীর্ঘ সময় অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে এমন ধারণার কোনো বাস্তব ভিত্তি নেই বলে ইঙ্গিত দিচ্ছে সরকার। এ সময় প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, নির্বাচনের পর নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে যত দ্রুত সম্ভব রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা হবে। এ বিষয়ে সরকার আগেও একাধিকবার অবস্থান পরিষ্কার করেছে। তিনি বলেন, এ নিয়ে বিভ্রান্ত ছড়ানোর কোনো সুযোগ নেই এবং সরকারের অবস্থান একেবারে স্পষ্ট। সংসদ সদস্যদের শপথ নিয়ে আইনি দিক সচিবালয় আইন উপদেষ্টা আসিফ নজরুল নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন এটি সরকারের নীতিগত পর্যায়ের সিদ্ধান্ত। তবে আপাতত 2টি বিকল্প বিবেচনায় আছে। একটি হলো রাষ্ট্রপতির মনোনীত কোনো ব্যক্তি যেমন প্রধান বিচারপতি সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন, আর যদি সেটি সম্ভব না হয় তাহলে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াতে পারেন। তবে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়ালে 3 দিন অপেক্ষা করতে হবে, যা সরকার করতে চাইছে না। সরকার চাইছে নির্বাচন শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব শপথ গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে। সব মিলিয়ে নির্বাচন পরবর্তী সময় নিয়ে সরকার স্পষ্ট বার্তা দিচ্ছে, ভোটের ফলের ভিত্তিতে দ্রুত নতুন সরকারের গঠন হবে আর অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তর করেই সরে যাবে।